মাটির অঙ্গ হইব সাঙ্গ। 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখেছিলেন এন্ড্রু কিশোর। 2020 সালের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আজ তার 4র্থ মৃত্যুবার্ষিকী। যেদিন আমার দম ফুরাইব। তাকে বলা হয় সুরের রাজপুত্র। রূপালী পর্দায় যার গানের সঙ্গে ঠোঁট মেলায়নি এমন নায়ক খুঁজে ফেরা কষ্টকর। যার কাছে গানই জীবন, গানই প্রাণ, এমন অসংখ্য বিশ্লেষণ আছে তাকে ঘিরে। তিনি আর কেউ নন, আমাদের বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখে আজকের এ দিনে না ফেরার দেশে চলে যান এই গানের মানুষটি। মানুষের সুখ, দুঃখ, হাসি, আনন্দ, প্রেম, বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তার শত শত কালজয়ী গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। এন্ড্রু কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন 1977 সালে। আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে। তবে যে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রে এক চুর যায় চলে গানটি দিয়ে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে হায়রে মানুষ, রঙের ফানুষের জন্য চলচ্চিত্রে প্লেব্যাক করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 8 বার জাতীয় চলচ্চিত্রের পাশাপাশি তার সম্মানের ঝুড়ি ভরেছেন অসংখ্য পুরস্কার দিয়ে। আর.ডি. বর্মনের সুরে বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে বলিউডে গান করেন এন্ড্রু কিশোর। ছবির নাম ছিল শত্রু। শুধু তাই নয়, বাংলাদেশের প্লেব্যাক ইতিহাসে সর্বোচ্চ 15,000-এরও বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। জীবনের গল্প আর বাকি অল্প, সময় হয়তো ফুরিয়ে এসেছিল, তাই 64 বছর বয়সে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি শিল্পী। চলে যাওয়া মানে মুছে যাওয়া নয়, তিনি বেঁচে থাকবেন লক্ষ শ্রোতার অন্তরে তার গানের মধ্য দিয়ে। ARM সাদাত, দেশ টিভি।